আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার কানেক্টরস। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, কারণ এটি জেএসসি থেকে শুরু করে এসএসসি এইচএসসি সব ক্লাসই এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা প্রত্যেক পরীক্ষাতে আসে। আর এই জন্য এটা শিখতে হবে খুব ভালোভাবে, তাহলে আপনি এটা ভালো করতে পারবেন। আর এটা নর্মালি অর্থটা বুঝলেই এটা সব থেকে বেশি সহজ হয়, কারণ কানেক্টার্স কিন্তু কয়েকটা ফিক্সড, যেমন সো, বাট, আদারওয়াইজ, অ্যাস, এগুলো কিন্তু সিন্স, এগুলো সবসময় বসে। কিন্তু এর প্রয়োগগুলা, যেমন অ্যাস কিন্তু তিনভাবে বসতে পারে, সো কিন্তু দুইভাবে বসতে পারে। এই যে পার্থক্যগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার কাছে অনেক ইজি হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করলাম। এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিক, হ্যাজ সাম ডিউটিস, কিন্তু দায়িত্ব কর্তব্য আছে, অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ডিউটি মানে কর্তব্য, আর রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব, ফর দিস নেশন, তার জাতির জন্য। অর্থাৎ প্রত্যেক যারা নাগরিক তাদের কিছু দায়িত্ব আছে বা কর্তব্য দায়িত্ব আছে তার জাতির জন্য। ড্যাশ মোস্ট অফ দ্য পিপুল আর কেয়ারলেস ইন দিস রেসপেক্ট। দেখেন, তাহলে বললাম যে প্রত্যেক মানুষের বা যারা দেশে বাস করে তাদের কিছু দায়িত্ব আছে, কিন্তু কিছু কিছু মানুষ বা অধিকাংশ মানুষ এটা ভুলে যায়। তাহলে এখানে এক নম্বর আমরা খেয়াল করি অ্যান্সারটা কী হচ্ছে। আবার পড়ি, প্রত্যেক নাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য আছে ফর ইস নেশন, তার জাতির জন্য। ড্যাশ মোস্ট অফ দ্য পিপুল আর কেয়ারলেস ইন দিস রেসপেক্ট, কিন্তু অধিকাংশ লোকজন আর কেয়ারলেস, এই বিষয়ে কোনো উদ্বেগ নাই, ইন দিস রেসপেক্ট, এই বিষয়ে কোনো কেয়ার করে না। তাহলে এই নাম্বারটা হলো বাট। প্রত্যেক নাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য আছে তার দেশের প্রতি, কিন্তু কেউই এটার প্রতি কী করে না, খেয়াল করে না, রেসপেক্ট করে না, শ্রদ্ধা করে না। পিপল অফ দিস কান্ট্রি হ্যাভ অ্যাসিড, পিপল লোকজন, দিস কান্ট্রি এই দেশের, হ্যাভ অ্যাসিড মানে অর্জন করেছে। এখানে হ্যাভ কেন বসলো? হ্যাভ হলো বাধ্যবাধকতা, যেটা অর্জন করেছে। ন্যাশনাল আইডেন্টিটি, জাতীয় পরিচয়, অ্যাট দ্য কস্ট অফ গ্রেট স্যাক্রিফাইস, অর্থাৎ অনেক বড় মহত্ব ত্যাগের বিনিময়ে, অর্থাৎ অনেক বড় ত্যাগের বিনিময়ে কি জাতি আমরা কি করছি, স্বাধীনতা অর্জন করছি। এটা হলো কি ন্যাশনাল আইডেন্টিটি। ড্যাশ ইজ স্টিল ইভ্যালুয়েটেড ন্যাশনালি, যেটাকে মূল্য দেওয়া হয় বা বিচার করা হয়। ইভ্যালুয়েট মানে কি মূল্য দেওয়া, বিচার করা, সম্মান দেখানো, ন্যাশনালি জাতীয়ভাবে। তাহলে কি এখানে কি লেখা যায়, যেটাকে না, এটা আবার বলি, খেয়াল করেন এখান থেকে পড়ি আমার। ড্যাশ বাট মোস্ট অফ দ্য পিপল আর কেয়ারলেস ইন দিস রেসপেক্ট, এটা সম্পর্কে রেসপেক্ট করে না এটাকে, কিন্তু পিপল অফ দিস কান্ট্রি, এদেশের লোকজন হ্যাভ অ্যাসিড অর্জন করেছে ন্যাশনাল আইডেন্টিটি, জাতীয় পরিচয়, গ্রেট স্যাক্রিফাইস অনেক বড় ত্যাগের বিনিময়ে। ড্যাশ ইজ ইভ্যালুয়েটেড ন্যাশনালি, যেটা আমরা যেটা অর্জন করছি সেটাকে পালন করা হয় কি, ইভ্যালুয়েটেড মানে পালন করা হয়, মূল্য দেওয়া হয় ন্যাশনালি, জাতীয়ভাবে। তাহলে হুইচ ইজ, তাহলে বি নাম্বার আসতেছে হলো হুইচ। ন্যাশনালি ড্যাশ সাম সেলফিশ পিপুল নেভার ওয়ান্ট টু গিভ দেম রিকগনিশন, স্বীকৃতি দেওয়া। ড্যাশ সাম পিপুল, বাট এখানে একটা এ আছে সেলফিশ, তাহলে আমরা এখানে কিন্তু সিনেমারের বাটও ইউজ করতে পারতাম, দো অল ইউজ করতে পারতাম, কিন্তু দো অল দো আর বাটের মধ্যে একটা পার্থক্য আছে। বাট মানে কিন্তু সম্পূর্ণ, মানে দুটো আলাদা অর্থে ব্যবহার হতে হয়, যেটা করলাম কিন্তু এটা করবো না। কিন্তু এখানে খেয়াল করেন বাট কিছুটা হয়, বাট এখানে বেটার হলো কি অল দো ইউজ করা। ড্যাশ সাম সেলফিশ পিপুল, কিছু সেলফিশ মানে কি বোঝানো, স্বার্থপর লোক, নেভার ওয়ান্ট টু গিভ দেম রিকগনিশন, চায় না তাদের কি করতে, স্বীকৃতি দিতে। ড্যাশ উই অল শুড ডু সাম বেনিভোলেন্ট অ্যাক্টিভিটিস, ড্যাশ উই অল শুড ডু, সুতরাং উই অল শুড ডু সাম বেনিভোলেন্ট অ্যাক্টিভিটিস, কিছু উদার কাজ করব। ড্যাশ উই উইল বি গিলটি টু দ্য নেশন, তাহলে এখানে অন্যথায় আমরা কিছু উদার কাজ করব, অন্যথায় আমরা জাতির কাছে কি হবে, দোষী, গিলটি মানে দোষ স্বীকার করা। তাহলে আমরা এখানে লাইনটা কি হলো, আমরা কিছু জাতির জন্য কি কাজ করব, উদার কাজ করব, অন্যথায় আমরা জাতির কাছে কি হবে, দোষী হব। তাহলে অন্যথায় ইংলিশ কি আছে, আমরা এখানে সি নাম্বারটা অল দো বললাম, আর ডি নাম্বারটা সো বললাম, আর ই নাম্বারটা আদারওয়াইজ। আবারও বললাম, এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিকের, হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কিছু দায়িত্ব কর্তব্য আছে, ফর ইস নেশন, তার জাতির জন্য।
ড্যাশ মোস্ট অফ দ্য পিপুল আর কেয়ারলেস ইন দিস রেসপেক্ট। কিন্তু অধিকাংশ লোকজন কেয়ারলেস মানে কি সচেতন নয় এই দায়িত্ব বা শ্রদ্ধা সম্পর্কে বা এই কাজ সম্পর্কে। পিপুল অফ দিস কান্ট্রি এই দেশের লোকজন হ্যাভ অ্যাচিভ ন্যাশনাল আইডেন্টিটি জাতীয় পরিচয় অর্জন করছে অ্যাট দ্য কস্ট অফ গ্রেট স্যাক্রিফাইস অনেক বেশি বা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে। ড্যাশ ইজ স্টিল ইভ্যালুয়েটেড ন্যাশনালি যেটাকে পালন করা হয়, হুইচ ইজ স্টিল ইভ্যালুয়েটেড ন্যাশনালি যেটাকে পালন করা হয় আন্তর্জাতিকভাবে। ড্যাশ ইজ সাম সেলফিশ পিপল নেভার ওয়ান্ট টু গিভ দেম রেকগনাইজ। তো এখানে সিনেমাটা হলো যে আমরা এটাকে পালন করি আন্তর্জাতিকভাবে, বাট বাট কিন্তু বস্তু, বাট এখানে বাট থেকে অর্ধটা বেটার। যদিও আমরা এটাকে পালন করি আন্তর্জাতিকভাবে, যদিও কিছু মানে সেলফিশ মানে কি স্বার্থপর লোক কখনোই চায় না এটাকে স্বীকৃতি দিতে। তাহলে এখানে বাট থেকে অলদোটা বেশি বেটার, তাহলে আমরা অলদো লিখবেন। ডি নাম্বারটা ড্যাশ উই অল শুড ডু সাম বেনিভোলেন্ট অ্যাক্টিভিটিস। সুতরাং আমাদের কিছু কি করা উচিত, উদার কাজ করা উচিত। ড্যাশ উই উইল বি গিলটি টু দ্য নেশন। আমাদের কিছু উদার কাজ করা উচিত, অন্যথায় আমরা যাদের কাছে কি হবো দোষী হব। তাহলে অন্যথায় ইংলিশ আছে কোনটা কানেক্টর আদারওয়াইজ, তাহলে এখানে হবে আদারওয়াইজ। তাহলে এখানে এই সিনেমাটা একটা সমস্যা ছিল, অলদো বাট লেখা যায়, বাট থেকে অলদোটা বেশি, কারণ বাট হলো দুটো বাক্যর জন্য, আর এখানে কিন্তু বাক্যটা সম্পর্কযুক্ত। যে এরকম যদিও সে গরিব সে সৎ, ঠিক ওই কন্ডিশনটা আছে, মানে গরিব আর সৎ কিন্তু একটা সম্পর্কযুক্ত, আর বাট কিন্তু সম্পর্ক লাগে না, যে কোনো দুইটা উল্টো অর্থের ক্ষেত্রে বাট ইউজ করা হয়। ঠিক এখানে একই রকম, এখানে এই জন্য কিন্তু আমরা অলদো লিখছি, বাট লিখি নাই। কিন্তু কেন বাট বলবে না সেটা আমি আবারও বললাম, যে যদিও সে গরিব সে সৎ, তার মানে কি গরিব আর সতের মধ্যে একটা সম্পর্ক আছে। আর বাট বসে দুটো উল্টো অর্থে, আমি সেখানে যাব কিন্তু এটা করব না, এটা কিন্তু দুটো আলাদা কাজ, আমি কি করব না বা যাব সেটা আলাদা একটা জিনিস। আর গরিব আর সতের মধ্যে একটা সম্পর্ক আছে, সেখানে অলদো বসে, বাট হলো উল্টো অর্থে বসানো হয়। সেম এখানে অলদো ইউজ করলাম। আর এখানে সো কেন বসলো, আমরা একটা ফিনিশিং, যেহেতু দেশের মধ্যে এগুলো হচ্ছে, আমরা অনেক কষ্ট করে স্বাধীনতা অর্জন করছি, তারপরে এটাকে অনেকে শিখিয়ে দেয় না, সুতরাং আমাদের দেশের জন্য কিছু কি করা উচিত, উদার কাজ করা উচিত, দেশের জন্য কিছু উদার কাজ করা উচিত, অন্যথায় আমরা দেশের কাছে কি হবে দোষী শিকার হব। লাস্ট হলো আদারওয়াইজ। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।